বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। পবিত্র শবে বরাত আজ, আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল ইবাদতে মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাজারে চিনি এবং বোতলজাত সয়াবিন তেলের সংকট, শবে বরাত উপলক্ষে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও মুরগি। এবং আমবায়নে শুরু বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব, টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি একসাথে আদায় করবেন জুম্মার নামাজ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেছেন, এ ব্যাপারে তিনি নরেন্দ্র মোদীর উপর নির্ভর করতে চান। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করায় বিষয়টি এড়িয়ে যান মোদী। আরও জানাচ্ছেন জাবালুন নূর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তবে এ প্রসঙ্গে খুব সংক্ষিপ্ত ও কৌশলগত জবাব দেন দুদেশের সরকার প্রধান। এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শত শত বছর তারা কাজ করেছে। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুতে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিব। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে জবাব দেওয়ার কথা বললেও নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন। যুদ্ধের অবসানের সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে আমি সমর্থন করি। বিশ্ব মনে করে ভারতে যুদ্ধে নিরপেক্ষ, কিন্তু আমি আবারও বলতে চাই, ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে। ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে সে দেশে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দুদেশের মধ্যে শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তি হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। ফার্সি সব শব্দের অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত লাইলাতুল বরাত। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। পবিত্র শবে বরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত করেন। বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপণ্যের দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা করলেও সিন্ডিকেটের কারণে সেই উদ্যোগ সফল হচ্ছে না। কারসাজি করে দাম বাড়াতে বাজারে চিনি এবং বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে শবে বরাতে গরুর মাংস এবং মুরগির চাহিদা থাকায় বিক্রি হচ্ছে বাড়তি দরে। সোহাগ মিয়ার তোলা ছবিতে বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নূরে মোহাম্মদ ভুইয়া। প্রতিবছর রমজানে বিভিন্ন নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর ও পেঁয়াজের। দেখা যায় প্রায় প্রতি বছরে এই পণ্যগুলোর মধ্যে কোনো একটি পণ্য নিয়ে রমজানের বাজারে রীতিমতো অস্থিরতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। এবারও সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা, কারণ রোজার আগেই বাজারে উধাও রমজানের সবচেয়ে প্রয়োজনীয় পণ্য চিনি এবং সয়াবিন তেল। তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়াতে মিল মালিকরা সিন্ডিকেট করে তেলের সংকট তৈরি করেছে। বছরের মতো এবারও যেমন যারা হোলসেলার আছে, যারা পাইকারি আমরা যেখান থেকে আনি, একটু তো বাড়তি আছেই, হালকা হালকা বাড়তেছে সব কিছুই। অ্যাডভান্স টাকা দিয়ে পরে
দিয়ে আবার মালের সাথে ইয়ে দিয়ে দিচ্ছে, যে আটা দিয়ে দিচ্ছে, ময়দা দিয়ে দিচ্ছে, এভাবে কন্ডিশন দিয়ে মাল দেয়। কোম্পানি থেকে নাকি এরকম হেরা রেট বাড়ানোর জন্য মনে হয় একটা পায়তারা করতেছে, এইগুলো সিন্ডিকেটের কাহিনী আর কি। তার মানে সয়াবিন তেলে আপনার খোলাটা নাকি 2000 টাকা আর কি কেজি বিক্রি করতেছে, আর লিটারে আপনার তারা 175 বিক্রি করতেছে, এই জন্য নাকি কোম্পানির লস হচ্ছে। আর চিনিটা 2 দিন সাপ্লাই দেয়, আবার 3-4 দিন অফ রাখে একটু দামটা এটাও বাড়ানোর জন্য চেষ্টা করতেছে আর কি। শবে বরাতকে কেন্দ্র করে বাজারে বাড়ছে গরুর মাংস ও মুরগির চাহিদা, বিক্রি হচ্ছে বাড়তি দরে। মাংসের দামও বেশি, সবজির দামও বেশি। মাংসের দাম অন্যান্য দিনের তুলনায় ঠিক আছে, মোটামুটি 800 টাকায় কিনতে হলো আর কি। গরু গোস কিনলাম 800 টাকা, রুই মাছ কিনলাম 350 টাকা করে। এইসের দাম, তেলের দাম একটু বৃদ্ধি হয়েছে, চালের দামও একটু বাড়ছে। শীতের মৌসুমের শেষের দিকে এসে বাজারে 2-1টি সবজির দামে বাড়তি প্রবণতা দেখা গেছে। বিক্রেতারা বলছে সরবরাহ কম থাকায় বাড়ছে দাম। গত সপ্তাহে সাথে কেজি প্রতি 2-3 টাকা করে বাড়ছে। এরকম আলু ছিল গত সপ্তাহে 15-16 টাকা, এই সপ্তাহে 18 টাকা 20 টাকা। আমরা লাউ ছিল আমরা 60 টাকা, এই সপ্তাহে 70 টাকা। এই যে ঠিক আছে, আসসালাম। এদিকে গত সপ্তাহে থেকে এ সপ্তাহে মাছের বাজার কিছুটা নড়ে বড়ে বসেছে। দেখা দেয় ক্রেতা এবং বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বোয়াল 5 কেজি ওজনের 700 টাকা কেজি, কোরাল 5 কেজি ওজনের 650-700 টাকা কেজি। পাবদা মাছের দাম খুবই কম আছে। কারণ ক্রেতা যদি বলে যে দাম বাড়ছে, তাহলে ক্রেতা এটা ভুল বলছে। উল্টা কথা, ওরা সবসময় বলবে যে দাম কম এবং কেনা বেশি, কিন্তু বাস্তবে আসলে এখন কিন্তু কমে যাওয়ার কথা। এছাড়া কিন্তু শাকসবজির প্রচুর আছে, মাছের দাম ওই সময় অ্যাভেলেবেল হওয়ার কথা। রমজানকে ঘিরে বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি ভোক্তাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। এই ধাপে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সাইম জানান, বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে। লাখো মানুষ একসাথে নামাজ আদায় করবেন ও রোজা রাখবেন। এটি অনেক বড় পাওয়া। জুম্মার নামাজে ইমামতি করবেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের আয়োজন। এর আগে গত 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের 2য় ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ইজতেমার মাঠ প্রশাসনের নিকট হস্তান্তর করেন মাওলানা জুবায়ের পন্থীরা। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। যেন আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। সবুজ ডালের আবৃত ভেদ করে ফুটে উঠেছে শতকোটি শিমুল ফুল। রক্তরাঙা ফুলের রাজত্বে এ যেন এক স্বর্গরাজ্য। ঋতুরাজ বসন্ত এবং ভালোবাসা দিবসকে বরণ করতে যেন অপরূপ সৌন্দর্যে সেজেছে বাগানটি। রক্তিম ফুলের মুগ্ধতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য এবং চিত্র জানাচ্ছেন শফিকুল ইসলাম। শিমুল ফুলের লালচে আভায় রঙিন হয়ে উঠেছে জাদুকাটা নদীর তীর। এক পাশে মেঘালয় পাহাড়, আরেক পাশে শিমুল বাগানে যেন ফুলের রাজ্য, যা দেখে মন ভরে যায় যে কারো। প্রায় 2 যুগ আগে সুনামগঞ্জের তাহিরপুরের বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন 100 বিঘা জমিতে গড়ে তোলেন এই শিমুল বাগান। বর্ষায় বাগানটি সবুজ পাতা ও ডালপালায় আবৃত থাকলেও বসন্তে রক্তিম আভায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বাগান। আর এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে। খুব ভালো লাগছে, সামনের বার আবার আসবে ইনশাল্লাহ। আমি একজন স্টুডেন্ট হয়ে এসেছি যে শিমুল বাগানে আনন্দটা উপভোগ করবে, কারণ এখানে সবাই এসে আনন্দ উপভোগ করবে। I would ask all the foreigners, come and visit Shimul Bagan. It's something to see, something to enjoy with your family and friends. এখন যদি না আসেন এই সুনামগঞ্জের শিমুল বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে কেউ উপভোগ করতে পারবেন না। এক কথায় সুনামগঞ্জের শিমুল বাগান এখন রক্তে লাল। এদিকে পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেহেতু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, এই উপলক্ষে ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন আমরা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যাতায়াত ও পরিবেশ বান্ধব আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। দর্শক, যেমনটি বলছিলাম, আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই উপলক্ষে আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহুর ইসলাম খান লিটন।
লিটন, পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস কিভাবে উদযাপিত হচ্ছে আমাদের জানাবেন। অরণ্য, আজ ঋতুর আজ বসন্ত এবং 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস এবং 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা দেখেছি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বিরুলিয়ায় যে গোলাপ গ্রাম খ্যাত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় রয়েছি। এখানে এসে আমরা যেটা দেখলাম যে সকাল থেকেই কিন্তু এখানে যে মানুষ যারা রয়েছে, যারা একটু আনন্দ করতে চায়, একটু বিভিন্ন দিবসগুলোকে পালন করতে চায়, তারা কিন্তু সকলে এখানে এসে কিন্তু ভিড় জমাচ্ছে এবং সকলের মাথায় কিন্তু একে অপরের প্রিয় মানুষ যারা রয়েছে তাদের খোপায় কিন্তু একটি করে গোলাপ গুঁজে দিচ্ছেন এবং তাতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আনন্দ উপভোগ করছেন। আমরা দেখেছি যে গোলাপ গ্রামে ঢুকে সব জায়গায় ঢুকে মানুষগুলো কিন্তু সবাই আজকে যে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, এই ফাল্গুনকে তারা আলিঙ্গন করে নিয়েছেন। এবং আজকের বাজারে আমরা যদি বলি যে ফুল ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আজকে যে বাজারে কিন্তু ফুলের ব্যাপক চাহিদা থাকার কারণে কিন্তু দামও কিন্তু বাড়তি রয়েছে। আজকে কিন্তু গোলাপের পাশাপাশি যে চায়না যে গোলাপটি রয়েছে, এই গোলাপটির সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। এক একটি গোলাপ কিন্তু তারা পাইকারিতে গোলাপের বাগান থেকেই বিক্রি করতেছে 30 টাকা পিস হিসাবে বিক্রি করতেছে এবং সকলে কিন্তু এখানে একদম পারিবারিকভাবেও কিন্তু তারা উৎসব করতেছেন এবং উৎসব করে যাচ্ছেন। প্রতিটি পরিবার একদম শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে আসছেন এবং এসে কিন্তু তারা কিন্তু উপভোগ করতেছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি, যেখানে আমরা দেখতেছি যে আপনারা তো এই আজকে ফাল্গুন উপলক্ষে এই যে গোলাপ গ্রামে এসেছেন, কারা কারা এসেছেন এবং কেমন লাগছে আজকের দিনটা আপনারা কিভাবে উপভোগ করতেছেন? ফ্যামিলি নিয়ে এসছে, এই যে ভাই বোন আছে সবাই। কালকে জাহাঙ্গীরনগরে পরীক্ষা ছিল, এখানে পরীক্ষা শেষ করে আজকে সবাই মিলে একটু আসলে এই যে গ্রামীণ একটা পরিবেশে ঘুরতে আসছে। কেমন লাগছে আপনি এখানে কিভাবে উপভোগ করছেন? ফুল কেনা তারা যে বিক্রি করছে সেখানে সবকিছু মিলিয়ে আপনার ফুলের দাম বা সব ঠিক আছে কিনা? দাম আজকে একটু বেশি মনে হয়েছে। আর এর আগে যখন এসেছিলাম তখন এন্ট্রি ফি ছিল না, এখন আবার নতুন করে 50 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে ছবি তোলার জন্য। সো এটা এমনিতেই তো ফুলের কাছে আসলে তো ভালো লাগে, সেই ভালো লাগা তো আছেই, তবে দামটা একটু বেশি। যেমনটি শুনছিলেন যে পারিবারিক বিনোদন করার জন্য কিন্তু প্রতিটি মানুষ এখানে আসতেছে এবং বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসতেছেন এবং এসে তারা কিন্তু সকলে উপভোগ করতেছেন। তথা গোলাপের সৌন্দর্য, গোলাপের যে একটি ফুলের যে গন্ধ রয়েছে সেই গোলাপের গন্ধে কিন্তু প্রতিটি মানুষ এখানে কিন্তু আনন্দ উপভোগ করছে। আমরা একজন ফুল বিক্রেতার সাথে কথা বলতেছি। আজকে তো আমরা দেখেছি যে আজকে আপনাদের এখানে ব্যাপক ফুল বিক্রির চাহিদা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কী ধরনের প্রত্যাশা এবং প্রত্যাশা কতটা পূরণ হবে? আমাদের আজকে দেখতেছি তো লোকজন কিছু কিছু নামতেছে, এখন তো দুপুরের টাইমটা অথবা বিকাল টাইমে লোক নামার সম্ভাবনা আছে আশা করি। আজকে 14ই ফেব্রুয়ারি, তাহলে আশা করি যে লোক নামবে বিকাল টাইমে। আর গতকালকে তো আমরা পাইকারি হিসাবে বেচা কিনি করছি। আর প্রতি বছরের মতন এই বছর বাজার পাই নাই গিয়া, কথা বলছেন, বাজারটা খুবই একবারে কম, খুবই কম একবারে। আমরা এই যে এখন মনে করেন কিছু দর্শনার্থী দেখা যায় যেতেছে, দেখি আল্লাহ ভরসা, দর্শনার্থী যদি ওরকম হয় তাহলে আমার কিছু বেচা কিনি হবে ভালো। যেমনটি শুনছিলেন যে প্রতিটি বিক্রেতা বলছেন যে এখন যতই বেলা গড়াবে ততই কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় হবে এবং সকলে কিন্তু এসে কিন্তু উপভোগ করবেন। না, এই ছিল আমার কাছে সাভারের সাদুল্লাপুর গোলাপ গ্রাম থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে লিটন। দর্শক, আমরা যুক্ত ছিলাম সহকর্মী লিটনের সঙ্গে সাভারের বিরুলিয়া থেকে। এবারে দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা জমিতে ফসল উৎপাদনের আনন্দে মেতে উঠেছেন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা বলছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের পরিধি বৃদ্ধির ফলে অনাবাদি জমিগুলো চাষযোগ্য হয়ে উঠেছে। এতে চাষাবাদের আওতায় এসেছে অনাবাদি জমি। রবিউল আলম শান্তর প্রতিবেদন, জানাচ্ছেন রাশেদ আকন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে একসময় যেখানে পানির অভাবে কৃষকরা ফসল ফলাতে পারতেন না, সেখানে এখন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভূগর্ভস্থ সেচ নালা প্রকল্পের মাধ্যমে পানির সরবরাহ হওয়ায় বদলে গেছে চিত্র। দীর্ঘদিন অনাবাদি জমিগুলো এখন হয়ে উঠছে উর্বর কৃষি জমি। চাষ হচ্ছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন সহ নানা ফসল। কৃষকরা বলছেন সেচ সুবিধার কারণে অনাবাদি জমিতেও এখন হচ্ছে সোনালী ফসল। আমাদের এই জমিগুলি কোনোদিন আবাদ হতো না, 40-50 বছর হানে। তো এই আমাদের এই টিউবওয়েল পাওয়াতে আমরা যা খুশি। নতুন পাইপ এসে আমাদের অনেক উন্নয়ন হচ্ছে। আমাদের গম, ভুট্টা, খেসারি,
মুসুর সব রকমের আবাদ হচ্ছে। আমাদের খুব উপকৃত হয়েছে, এখন উঁচা জমিতেও পানি পাচ্ছি। এই নালা আসাতে আমরা আবাদ করতে পারছি। কৃষকেরা চাচ্ছে যে আরও যদি কিছু নালা বাড়ে তাহলে সবাই উপকৃত হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে ইআইসিডি প্রকল্পের আওতায় নালা সম্প্রসারণের মাধ্যমে নতুনভাবে সেচের কারণে অনাবাদি জমি চাষের আওতায় আনা হচ্ছে। আমরা এখানে 1600 ফিট নালা বৃদ্ধি করতে পেরে আমরা এখন এই জমিগুলা আবার নতুন করে সেচের আওতায় আসছে এবং এখানে কৃষক 3টা ফসল আবাদ করার সুযোগ পাচ্ছে। এই প্রকল্পটির মাধ্যমে আমরা প্রতিটা সেচ যন্ত্রের বিপরীতে 500 মিটার বা 1640 ফিট সেচ নালা সম্প্রসারণ হচ্ছে, ফলে পতিত কিছু জমি সেখানে সেচের আওতায় আসছে, সেখানে আবাদ হচ্ছে, ফসল ফলছে। বরেন্দ্র অঞ্চলে কৃষি উন্নয়নের এই পরিবর্তন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, যা দেশের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে বলে মনে করেন সচেতন মহল। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে ইসরায়েলি নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। এদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামাস নির্ধারিত সময়ে বন্দীদের মুক্তি না দিলে দেশটি পুনরায় সামরিক অভিযান শুরু করবে। নেতানিয়াহু সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার এক বার্তায় বলেন, শনিবার দুপুরের মধ্যে হামাস 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি এখানেই শেষ হবে। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে হাঁটছে হামাস। অন্যদিকে ইসরায়েলও চুক্তি মেনে গাজায় তাঁবু, জেনারেটর সহ মানবিক ত্রাণ সহায়তা প্রবেশে বাধা না দিতে সম্মত হয়েছে। শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে ক্ষীরা চাষ। চলতি বছরে এই এলাকায় 95,100 মেট্রিক টন ক্ষীরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। সিরাজগঞ্জের চলনবিলে বাড়ছে সাথী ফসলের চাষ। চলতি বছর পুরো চলনবিল এলাকায় ধান চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে ক্ষীরা চাষ করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও কোনো প্রকার রোগবালাই না হয় ক্ষীরার বাম্পার ফলনও হয়েছে। চাষিরা জানান, বিঘা প্রতি 10 থেকে 12,000 টাকা খরচ হলেও উৎপাদন হচ্ছে 40 থেকে 50 মন ক্ষীরা। প্রতি মন ক্ষীরা মাঠ থেকে 1000 থেকে 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। এই বছরে 2 বিঘা জমি আবাদ করছি। এরকম দাম ভালো থাকলে আর ফলনের যে সাইজ দেখতে তাতে লাভবানই হব। কৃষকরা আশ্বাস দিচ্ছে যে না, অনেক ক্ষীরা হবে, ইনশাল্লাহ ক্ষীরের আবাদ আছে ভরপুর। দাম আজকে 950, 900, 1000 পর্যন্ত কেনা হয়েছে। ঢাকাতে আসে, চিটাগাং থেকে আসে, বিভিন্ন জেলায় থেকে আসে, যেরকম নাটোর থেকে আসছে। এই মাত্র শুরু হচ্ছে আমদানি, কিন্তু খুব একটা আমদানি নাই, সীমিত আমদানি। তাড়াশ উপজেলা কৃষি অফিসার জানান, ক্ষীরার আবাদ শেষে ওই জমিতে মুগ ডাল ও ভুট্টা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এবছরে কোনো রোগ বলাই না থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় ক্ষীরার যথেষ্ট ভালো ফলন হচ্ছে এবং পর্যাপ্ত দাম থাকায় কৃষকরা খুবই ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছে। এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার থেকে শুরু করে আমরা সার্বক্ষণিক কৃষকদেরকে রোগ বালাই এবং এই কীটনাশক প্রয়োগ করতে হবে এই পরামর্শ দিয়ে আসতেছি, যাতে এরা নিরাপদ এবং নির্বিঘ্নে এই ক্ষীরার উৎপাদন করতে পারে। চলতি বছর এই এলাকায় 95,100 মেট্রিক টন ক্ষীরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। পবিত্র শবে বরাত আজ আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল ইবাদতে মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাজারে চিনি এবং বোতলজাত সয়াবিন তেলের সংকট, শবে বরাত উপলক্ষে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও মুরগি। এবং আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার 3য় পর্ব, টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি একসাথে আদায় করবেন জুম্মার নামাজ। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।